হরে কৃষ্ণ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। তো আজকে আমার আলোচনার বিষয় শ্রাদ্ধ তত্ত্ব। শ্রাদ্ধ তত্ত্বের পঞ্চম পর্বের আলোচনায় থাকছে বৃষৎসর্গ। আমরা অনেকে ষোড়শদান শ্রাদ্ধ করি, কিন্তু বৃষৎসর্গ করি না। তো শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, ওরকম ষোড়শ শ্রাদ্ধ যদি শত শত করা হয় কিন্তু বৃষৎসর্গ করা না হয়, তাহলে কখনোই প্রেতের বিমুক্তি ঘটে না। তো এজন্য আমাদের কর্তব্য একাদশাহে কি করতে হবে? প্রেতের উদ্দেশ্যে বৃষৎসর্গ করতে হবে। তো বৃষৎসর্গ কি সে সম্পর্কে চলুন আমরা শাস্ত্র থেকে দেখে নেই। বৃষৎসর্গ শাস্ত্র সম্পর্কে অনেক শাস্ত্রে আলোচনা করা হয়েছে, তন্মধ্যে আমরা এবার গরুড় পুরাণ থেকে দেখাবো। গরুড় পুরাণ উত্তরখণ্ডের ৬ষ্ঠ অধ্যায়ের ৩৯-৪০ নম্বর শ্লোকে বলা হয়েছে, বৃষৎসর্গ উক্ত দিনেই করিবে, যে প্রেতের উদ্দেশ্যে একাদশাহে বৃষৎসর্গ না হয়, তাহার উদ্দেশ্যে শত শত শ্রাদ্ধ করিলেও প্রেতত্ব বিমুক্তি হয় না। বৃষৎসর্গ না করিয়া গয়াক্ষেত্রে পিণ্ডদান করিলেও তাহাও নিষ্ফল হয়। এজন্য শ্রাদ্ধে অবশ্যই বৃষৎসর্গ শ্রাদ্ধ করা কর্তব্য। যেহেতু বৃষৎসর্গ শ্রাদ্ধ ছাড়া প্রেতত্ব মুক্তি হয় না, তাই অবশ্যই যজমানের কর্তব্য বৃষৎসর্গ শ্রাদ্ধ করা। এটি শাস্ত্রসম্মত। তো আমরা শাস্ত্র থেকে দেখলাম যে শ্রাদ্ধে যদি বৃষৎসর্গ করা না হয়, তাহলে প্রেতের কখনো বিমুক্তি হয় না। তাই যজমানের অবশ্যই কর্তব্য বৃষৎসর্গ শ্রাদ্ধ করা। হরে কৃষ্ণ।